অভিষেকের বক্তব্যের মান্যতা, সুপ্রিম কোর্টের বিভ্রান্তি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সমাধান সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। যদিও শুক্রবারে এই রায় নিয়ে নানা মহলে বিভ্রান্তি তৈরি হয়, শনিবার রায়ের কপি সুপ্রিম কোর্ট পোর্টাল আপলোড করা হয়। সেখানেই ফের স্পট হয়েছে সে দেশের শীর্ষ আদালতের নির্দেশে অভিষেকের বক্তব্যই মান্যতা পেয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পর তৃণমূলের রাজ্য সমাধান সম্পাদক কুণাল ঘোষও সমাজ মাধ্যমে এটি পোস্টে লেখেন, অভিষেকের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছেন বিচারপতি মামলা নিয়ে বিভ্রান্তিক বিচ্ছিন্ন মন্তব্য করতে পারে না। নজরদারির নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না। ইডি নিয়মিত কাজ করবে। মামলা সংক্রান্ত ভুল বিভ্রান্তিক রিপোর্টিং করা যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি SVN ভান্টি বেঞ্চে অভিষেকের আইনজীবী গোপাল কৃষ্ণ আইয়ার বলেন, কলকাতা হাইকোর্ট এক মহিলা বিচারপতি এমন কিছু পর্যবেক্ষণ রাখছেন যা এনফোর্স সিস্টেম ভিক্টোরিয়ার ইডি সরকারি আইনজীবীর বলেছেন, দুর্নীতি, বিশাল সম্পত্তির মতো কথা উঠে আসছেন তার পর্যবেক্ষণ, যেগুলি হাতিয়ার করে বিরোধী নেতারা টুইট চলেছেন মিডিয়া ট্রায়াল। এই সময় তিনি সাহারাবানান সেবী মামলার উল্লেখ করে আদালতে অনুরোধ করে যেন মিডিয়া প্রচার বন্ধ নির্দেশ দেয় আদালত। বেঞ্চ চলিত বছর 8 ডিসেম্বরের এবং 5 অক্টোবরের বিভিন্ন বেঞ্চের রায় উল্লেখ করে পর্যবেক্ষণ বলে, সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে মনে রাখতে হবে যে তদন্ত চলাকালীন যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কারো বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা যাবে না বলে মনে রাখতে হবে যে তলব করা ব্যক্তি কারো বিরুদ্ধে কোনো প্রতিকূল পর্যবেক্ষণ তাদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আদালতও বলছেন, এটি নিশ্চিত করা হবে যে তদন্তকারী সংস্থা সমস্ত প্রয়োজনীয় এবং প্রসঙ্গিত তথ্য সংগ্রহ করে আদালতে জমা করবে এবং তদন্তের ফলাফলে বিষয় আইন নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে। সুপ্রিম কোর্টের বেঞ্চ শুক্রবারের রায়ের অতীতে 6টি মামলার উল্লেখ করেছেন, যেসব রায়ের বলা হয়েছিল যতক্ষণ না পর্যবেক্ষণ তদন্ত বা ধারা লঙ্ঘন করে ততক্ষণ আদালতে পর্যবেক্ষণের প্রয়োজন নেই। তদন্তের সমস্ত দিক বিচার বিভাগ দূরে থাকবে এবং পুলিশি ডায়েরির তথ্য বা তদন্তে পাওয়া বয়ান আদালতে প্রকাশ করতে পারবে না। এমন কোনো পর্যবেক্ষণ আদালত দেবে না যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সবশেষে বিচারপতি খান্না মনে করিয়ে দেন, সেবী বনাম সাহা মামলায় মিডিয়া ট্রায়াল সংক্রান্ত আদালতের নির্দেশ এখনো সব ক্ষেত্রে বহাল। একসঙ্গে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের বক্তব্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের জানাবেন নির্দেশও নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায় নিয়ে নানা মহলে বিভ্রান্তি তৈরি হয়। শনিবার রায়ের কপি সুপ্রিম কোর্ট পোর্টালে আপলোড করা হলে সেখানেই ফের স্পষ্ট হয়েছে দেশের শীর্ষ আদালতের নির্দেশে অভিষেকের বক্তব্যই মান্যতা পেয়েছে।